প্রত্যেকটি মেয়ের বাবা হয়ে, তাদের দাদা হয়ে, নানা হয়ে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমাদের এই লড়াই চলবে এবং আমি বিশ্বাস করি এই লড়াইয়ের শেষ পর্যন্ত মানবতার বিজয় হবে ইনশাআল্লাহ, অসত্যের পরাজয় হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি রামিসাকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি হিসেবে করুন। তার মা বাবা দুজনই অসুস্থ, মা শয্যা চাই, বাবাও আজকে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। এই দুইজনকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত এনায়েত করুন। তার একটা মাত্র বোন, ও কচি মেয়ে, বয়স কত, কীভাবে তার বুকটা ধরায় রাখবে? হাত ধরাধরি করে এরা দুইজন কত খুনসুটি করেছে। সেই ছোট বোনটাই চলে গেল ওরে দুনিয়ায় রেখে, ও সহ্য করবে কীভাবে? আল্লাহ তাআলা ওলেও সবর করার তৌফিক দান করুন। আপনারা যারা এই ঘটনায় ব্যথিত হয়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন এবং দর্শক খুনির প্রতি ধিক্কার এবং নিন্দা জ্ঞাপন করেছেন, আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে নীরবে শুধু ধিক্কার এবং নিন্দা নয়, আসুন এই ব্যাপারে আমরা সোচ্চার হই, সরব হই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা এ নিয়ে রাজপথে আসি, আমরা এ নিয়ে সংসদে থাকব এবং এ নিয়ে রাজপথে আপনাদের সাথেও আমরা থাকবো ইনশাআল্লাহ। এদেশ আমাদের, এদেশকে, এই সভ্যতাকে, এই সংস্কৃতিকে, এই মানবতাকে জাগিয়ে তোলা, বাঁচিয়ে রাখা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করুন।